কারবালার প্রান্তরে নিয়ে ইমাম ইবনে কাসির বলেন, ইমাম পরিবারকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। ইমাম হোসেনের মাথা মুবারক পর্যন্ত আলাদা করে দেওয়া হয়েছে। ইমাম হোসেনের মাথা মুবারক আলাদা করে দেওয়া হয়েছে। এর পরে বল্লমের ভিতর ঢুকানো হয়েছে। ঢুকিয়া শহর প্রদর্শন করছে 3 দিন পর্যন্ত। শহরে শহরে 3 দিন ঘুরাইছে। ইমাম হুসেনের মাথা মুবারকটারে ঘুরাইছে। ইমাম হুসেনের মাথা মুবারক জালিমের দরবারে, জালিম এজিদের দরবারে নেওয়ার পরে লাঠি দিয়া বাবা কুসা মারা শুরু করছে। কুসা মারা। একজন সাহাবী বেঁচে ছিলেন, বলেন জি তুমি কাকে কুসা মারতেছ? যার টুটের মধ্যে, দাঁতের মধ্যে কুসা মারতেছ, এই টুটের মধ্যে 100বার রহমতের নবীকে চুমুকাইতে দেখছি। ইয়াজিদ তখন ওই লাঠি দিয়ে সাহাবীকে আক্রমণ করলো, আঘাত করলো। ওই আঘাতের জুটি 19 থেকে 16 থেকে 19 দিনের মাথায় উনি ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। ইমাম ইবনে কাসির বলেন, ইমাম হুসাইনের দেহ মুবারক থেকে কাপড় খুলে নেওয়া হলো, আর 70টা ঘোড়া তার দেহের উপর চালানো হলো। গুস্তগুলা তোলার মতন উড়ে গেল বাবাজি। 3 দিন পর্যন্ত লাশ কারবালার মাঠের মধ্যে পড়ে থাকলো। 3 দিন কেউ দাফন করে নাই। পাশের গ্রামের আমিয়া গ্রামের মানুষ আসিয়া ইমাম হোসেনের লাশ দাফন করবে, চিনি না। বলেন, তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসবা আমি রসুলকে ভালোবাসার জন্য, আমি রসুলকে ভালোবাসবা আল্লাহকে ভালোবাসার জন্য। আহলে বায়াতকে ভালোবাসি নবীকে পাওয়ার জন্য, নবীকে ভালোবাসি আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আহলে বায়াতের সদস্য হলেন হাসান, হুসেইন, হযরত আলী, মা ফাতিমা, আল্লাহ রসুল। 5 জন হলেন পাকে পাঞ্জাতন, 5 জন হলেন আহলে বায়াত। রসুল্লাহ একটা চাদর নিয়ে এই 4 জনকে রসুলের চাদরের নিচে ডেকে বলেন, তারা আমার আহলে বায়াত। একজন আম্মা বলেছিলেন, নবী আমাকে এটার নিচে ঢুকান। নবী বলেন, না, তুমি উম্মতের মা, তোমার সম্মান আলাদা, আর তারা আমার আহলে বায়াত, পাক পাঞ্জাতন। যখন সুবহানাল্লাহ, আর জোরে বলি। এর মধ্যেই হলেন শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী পৃথিবীতে এসেছিলেন কাবা ঘরের মধ্যে। কোন ঘরে? কাবা ঘরে। আলীর মা বলেন আমি কাবা তাওয়াফ করতেছি, এই অবস্থায় কাবার মধ্যেই আমার সন্তান আলী শুভ আগমন করেছে। জোরে বলি। আসার পরেই কোনো চাওন নাই, কান্না করে না। ভাবলাম বোবা নাকি, আসার পরে কিছু খায় না। রাসূলুল্লাহর কুল মোবারকে দিলাম, দেওয়ার মাত্রই হযরত আলী কান্নায় ভেঙে পড়লেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাসূলুল্লাহ মুখ থেকে তুতু মোবারক তার মুখে দিয়েছেন, সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে। পৃথিবীতে আসার পরে নবীজির কুল মোবারকে প্রথম কান্না করেছেন। পৃথিবীতে আসার পরে নবীর তুতু মোবারক প্রথম খেয়েছে। নবীর তুতু মোবারক খেয়েছে। দয়াল নবীর পেশাব মুবারক পাক, পায়খানা মুবারক পাক, তুতু মুবারক পাক, ঘাম মুবারক পাক। নবী পাকের যত বিষয়াদি রয়েছে সমস্ত বিষয় পাক, পবিত্র। মেশকে আম্বরের চেয়ে সুঘ্রাণ, মেশকে আম্বরের চেয়ে কি সুঘ্রাণ। রাসূলুল্লাহ যখন হাজতের দরকার হতো তখন ঘাস চতুর্দিকে দাঁড়াতো, মাটি ফেটে যেত,
রসুল্লাহ হাজ শরীফে সুবহানাল্লাহ জরুরত সেরে ফেলতে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের মধ্যে প্রথম মুসলমান হয়েছিলেন আল্লাহ রসুলের দরবারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, দয়াল নবীর হুজরা শরীফের মধ্যে নবী বলেন, আলী তুমি আমার হুজরায় শুয়ে থাকো, কারণ মক্কার মানুষ নবীর প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে। মক্কা বড় অশান্তি জিন্দিগি ছিল। আল্লাহ হুকুম করলেন, হাবিব আপনি মক্কা ছাড়িয়া মদিনা হিজরত করবেন। কাফেররা নিয়ত করল ওই রাত্রিতে আল্লাহর নবীকে হুজরায় মেরে ফেলবে। নবী বলেন, আলী তুমি আমার কম্বলখানি গায়ে দিয়ে হুজরায় শুয়ে থাকো। আর এই দেখো আমানত আমার কাছে মক্কার মানুষ রেখেছে। সকালবেলা ওই আমানতগুলা, যার আমানত তার কাছে দিয়ে তুমি মক্কা ছাড়িয়া হিজরত করিয়া মদিনায় চলে আসবা। জোরে 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 সুবহানাল্লাহ। হযরত আলী মনে মনে বলেন, নবীজি আমাকে বলেছেন সকালবেলা আমানত দিয়ে আমি যেন হিজরত করে মদিনায় যাই। নিশ্চিত নবীর হুজরায় যদিও ঘুমায়, কাফেররা আমাদেরকে মারতে পারবে না, আমি আলীকে মারতে পারবে না। যদি মেরে ফেলতো নবী আমানত দিতেন না, যদি মেরে ফেলতো নবী হিজরতের কথা আমাকে বলতো না। নিশ্চিত আমি আলীকে মারতে পারবে না, আমি আমানত হেফাজত করে যার মাল তার কাছে পৌঁছায়া হিজরত করিয়া সোনার মদিনায় যেতে পারবো। কত বড় ইয়াকিন আর বিশ্বাস। আমরা ওই 3 ফাল দিত কি হইতো, আপনি জানগা আর আমার এখন ঘুমাইতাম, আমার এখন ঘুমাইতাম। হযরত আলী কথাই বুঝছে যে নিশ্চিত আমি মরব না। যদি মরে যেতাম নবী আমানত দিতেন না, নবী আমাকে হিজরতের কথা বলতেন না, হিজরতের কথা কি বলতেন না। দোষে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা হাসান শহীদ জহরেতি, হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দী হইলেন এজিদেরি জেলখানায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে। দয়া করে পার করিও রোজা শরের
ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বাপ ছিলেন শেরে খুদা আলী। বাবাজি নবী বলেছেন আমি হলাম এলেমের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। আমি রাসূল হলাম এলেমের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। হযরত আলী সাহাবীদেরকে বলেন তোমরা যদি নবীর কাছে একবার যাও, আমি আলীর কাছে দুবার যেতে হবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আলী কি বলেন, আপনার কাছে একবার গেলে নাকি তার কাছে দুবার যেতে হবে? নবী বলেন আলী তুমি কি বললা, আমার কাছে একবার আসলে তোমার কাছে দুবার যেতে হবে। বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন এলেমের শহর, ওই শহরের দরজা হলাম আমি আলী। নবী গো, আপনার শহরে যখন প্রবেশ করবে, আমি আলী দরজা দিয়ে প্রবেশ করতে হবে। যখন বের হবে, আমি আলী দরজা দিয়ে বের হতে হবে। তার মানে আপনার সাথে দেখা হবে একবার, আসতে আর যাইতে আমি আলীর সাথে দেখা হবে দুইবার। কয়বার? কারণ আমি হইলাম দরজা, আমি হলাম কি? আপনি হলেন শহর, আমি হলাম কি? দরজা। খায়বরের বিজয়ের পরে আল্লাহ নবী ক্লান্ত হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুরআনের মধ্যে মাথা রাখিয়া নবীজি ঘুমিয়ে পড়লেন। মাথা রাখিয়া নবীজি শুয়ে পড়লেন। আসরের নামাজের সময় হয়ে গেল, বাবাজি নবী ঘুমিয়ে আছেন। সূর্য ডুবে গেল, নবী ঘুমিয়ে আছেন। হযরত আলী আসরের নামাজ পড়তে পারেন না, এই জন্য কান্না করতেছে। চোখের পানি নবীজির নূরানি চেহারা মোবারকে পড়ে গেছে। এই কারণে নবীজির ঘুম ভেঙে গেছে। বলেন আলী কি জন্য তুমি কান্না করতেছ? হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, আসরে সূর্য ডুবে গেছে, আমি আলী নামাজ পড়তে পারি না, এই জন্য আমি কান্না করতেছি। নবী বলে আলী রে, তুমি নামাজ পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়তে চাই। নবীজি আমি আসরে নামাজ পড়তে চাই। নবী বলেন আল্লাহ, আলী আসরে নামাজ পড়তে চায়, আসরের সূর্যটাকে আসরের জায়গায় এনে দেন, সূর্যটাকে আসরের জায়গায় এনে দেন। আল্লাহ জিবরিল পাঠায়া নবীকে বলে দিলেন নবী আপনি সূর্যকে বলেন আসরের জায়গা যেন সে এসে যায়। নবী বলেন আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ বলেন না হাবিব আপনি বলেন সূর্য যেন আসরের জায়গায় এসে যায়। কেন গো মালিক, আমি কেন বলবো? হযরত আলী রাদিয়াল্লাহু হযরত জিবরিল আমিন কি নবী বললেন কেন আমি বলবো? জিবরিল আমিন আল্লাহর কাছে বলল আল্লাহ আপনার হাবিব কেন বলবা? তখন সূর্য আল্লাহ ডেকে বলেন আমি যখন সূর্য বানাইলাম, সূর্য তখন আমাকে আবদার করলো গো আল্লাহ আপনার একজন বন্ধু আছে হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হাবিবের দ্বারা একটা হুকুম করাইবানি, সারা জীবন তোমার হুকুমে সকালবেলা উদিত হয় বিকালবেলা অস্ত যায়। একবার ওই হাবিবের একটা হুকুম আমি সূর্যকে যেন করি। ওগো হাবিব বহুদিনের ইচ্ছা সূর্যে
তাকে যেন আপনি একটা হুকুম করেন। আজকে সুযোগ যায়, আপনি হুকুম করেন আসরের জায়গায় যেন উদিত হয়, আসরের জায়গায় যেন সূর্য আবার আসরের জায়গার মধ্যে উদিত হয়ে গেল। হযরত আলী নামাজ আদায় করলেন। ও বাবাজি, খেয়াল করেন ভালো করে, কেমন আলী জিহাদের মাঠে যুদ্ধ করতে করতে তরবারি ভেঙে গেছে। আষ্টশমন উঠোনের বাবাজি কামুক দুর্গের লোহার কপাট উনি হাত দিয়ে হাতে নিয়ে জিহাদ করেছে। ওজন হলো 800 হাতি নিয়ে উনি যুদ্ধ করেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, তরবারি যখন ভেঙে গিয়েছিল সেটা হাতে নিয়ে জিহাদ করেছি। নবী কো চলো আলী, তুমি জিহাদ যেটা দিয়ে করেছো এবার সেটা হাতে নিয়ে দেখবো এটা কত ওজন। হযরত আলীকে নবী বললেন, আলী এবার তুমি এটা ওজন করো, হাতে নাও রে। এক হাত দিয়ে নাড়া দিয়েছে, নাড়াইতে পারে না। দু হাত দিয়ে নাড়া দিয়েছে, নাড়াতে পারে না। সকলে মিলেও নাড়াইতে পারে না। হযরত আলী বলে, আল্লাহর কসম কে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি এক হাত দিয়া যুদ্ধ করেছি, এখন তো সবাই মিলে নাড়াইতে পারতেছি না। নবী কো আলী, তুমি যখন যুদ্ধ করেছো তখন আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হয়েছে। তুমি তো আল্লাহর ভাগ, তরবারি ভেঙ্গে যায়, এই জন্য 800 ওজনের কামু দুর্গের লোহার কপাটটা তোমার জন্য অস্ত্র বানায় দিছে। আর জোরে বলি, হযরত আলী জিহাদ করতে করতে বাবাজি এক বেঈমানে মুনাফিকের গলায় তরবারি লাগাই দিছে। তরবারি জবাই করে দিবে এমনি সে বাবা তুতু নিক্ষেপ করেছে। তুতু হযরত আলীর গায়ে তুতু নিক্ষেপ করে দিয়েছে। এমনি জবাই করেন না বাবাজি, তরবারি কানে উঠায় দিছে, জবাই করতেছেন না। তখন প্রাণীর বাবাজি ওই কাপের ডেকে বলে, আলীরি তুমি তো আমার গলায় ছুরি লাগাইয়া দিছিলাম, জবাই করে দিবা, কিন্তু কেন তুমি আমাকে জবাই করো নাই? হযরত আলী বলে, আমি তোর গলায় ছুরি লাগাইছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার ব্যক্তিগত কোনো রাগের জন্য নয়। মালিককে খুশি আর রাজি করার জন্য তরবারি লাগাইছিলাম। যখন তুই আমার গায়ে তুতু নিক্ষেপ করলে তখন আমার ব্যক্তিগত রাগ উঠে গেল, ব্যক্তিগত রাগের জন্য গলায় তরবারি লাগাই নাই, এই জন্য আমি ছুরি কানে উঠে ফেলেছি, কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য ছুরি লাগাইছিলাম। দেখলাম ব্যক্তিগত রাগ সহ যদি ছুরি লাগাই দিই তাহলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে কি জবাব দিব, এই জন্য আমি ছুরি তরবারি কানে উঠে ফেলেছি। কাফের কালি, ইসলাম এত সুন্দর ইসলাম যে নিজের ব্যক্তিগতর জন্য কার গায়ের মধ্যে তরবারি লাগায় না, ব্যক্তিগতর জন্য কার গায়ে তরবারি লাগায় না, আল্লাহর খুশির জন্য লাগায়। আমি আর মুশরিক থাকবো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর জোরে বলি, হযরত আলীর শাসন আমলে এক চুরি বাবা হযরত আলীর চাদর চুরি করে নিয়ে গেছে। চাদর চুরি, উনি খলিফা, হযরত আলী খলিফা। বাবাজি এক ইহুদি উনার চাদর কানে চুরি করে নিয়ে গেছে, চুরি করে। হযরত আলী আদালতে ইহুদির বিরুদ্ধে মামলা দিলেন, বিচার দায় করলেন, আমার চাদর চুরি করেছে। বাবাজি একজন বাদশার চাদর চুরি করেছে, আদালতে মামলা করতে হইছে। আমরা কইল না হের ঘর জ্বালাইতে, কথা সাধারণ মেম্বারের কিছু নিয়ে কেউ জানতে পারে? মেম্বারের 2 মিনিটে খাইয়া মরিস, কথা বলেন না, ঠিক কিনা বলে? আর একজন বাদশা আমিরুল মুমিনিন, উনি চাদর চুরি করছে এক ইহুদি, উনি আদালতে মামলা করতে হয়েছে। আদালতে যখন দাঁড়ালেন, ইহুদি আসলো, আলী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন।
দুজন গেলেন, বিচারক বললেন হাসানের পিতা কাঠগড়ায় দাঁড়ান, আর ইহুদিকে নাম ধরে বলল তুমি কাঠগড়ায় দাঁড়াও। ইহুদি কাঠগড়ায় দাঁড়ালো, হযরত আলীও কাঠগড়ায় দাঁড়ালেন। প্রথমে বিচারক জিজ্ঞাসা করলো, হাসানের পিতা আপনার কি সমস্যা যে ওই লোক আমার চাদর চুরি করেছে? ওই লোক আমার চাদর চুরি করেছে। তখন আদালত ডেকে বলে, হাসানের পিতা চাদর যে চুরি হয়েছে সাক্ষী কি? কে আপনার সাক্ষী? হযরত আলী বলেন, আমার বেটা হাসান হলো সাক্ষী। বিচারক ডেকে বললেন, না না, হাসানের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। যদিও হাসান মিথ্যা কথা বলবে না, সত্য সাক্ষী দিবে, কিন্তু হাসান যদি আজকে সাক্ষী দিতে দলিল হয়ে যাবে উম্মতের জন্য। হাসান আজকে সত্য সাক্ষী দিবে, উম্মতের জন্য দলিল হয়ে যাবে। সন্তান বাবার পক্ষে সাক্ষী দিতে পারে আদালতে, এটা দলিল হয়ে যাবে, কিন্তু আজকে গ্রহণযোগ্য হবে না, যেন ভবিষ্যতে দলিল না হয়। কারণ আজকে সত্য সাক্ষী দিবে হাসান, দলিল হবে। পরবর্তী মানুষ নিজের সন্তান দিয়া আদালতে মিথ্যা সাক্ষী দেওয়া হবে, মিথ্যা সাক্ষী দেওয়া হবে দলিল হিসাবে। এই জন্য আজকে আপনার হাসানের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। আর কেউ সাক্ষী আসেনি আপনার? হযরত আলী বলেন, না না, আর কেউ সাক্ষী নাই। তার মানে আর সাক্ষী নাই, বিচার চলবে না, কারণ আদালত সাক্ষী ছাড়া চলতে পারে না। ইহুদির চাদর নিয়ে যাবে, রায় হয়ে গেল, ইহুদি চাদর পেয়ে গেল, একজন খলিফার চাদর চুরি করেছে ইহুদি। আদালত রায় দিয়ে দিছে, ইহুদি মালিক হয়ে গেছে। আদালত তখন জিজ্ঞাসা করে, আলী ওগো খলিফা, বিচারটা কেমন হয়েছে? বিচারটা কেমন হয়েছে? হযরত আলী বলেন, বিচার ভালো লেগেছে, তবে একটা জিনিস বড় আমার খারাপ লেগেছে। বিচার ইসলামী আদালতের নীতিমালা ফলো করে বিচার হয়েছে, কিন্তু একটা জিনিস আমার বড় খারাপ লেগেছে। কি খারাপ লেগেছে? আমাকে তুমি হাসানের পিতা বলেছ, তারে তুমি নাম ধরে ডাক দিয়েছ, তার মানে আমারে বেশি সম্মান করেছ, তারে কম সম্মান করেছ। যদি আমাকে পিতা, আমার হাসানের পিতা বলে ডাক দিয়েছ, তারও সন্তান আছে, তার সন্তানের নাম ধরে ডাক দিতে পারতা। আর তারা যেহেতু নাম ধরে ডাক দিয়েছ, আমাকে আলী বলে ডাক দিতে পারতাম। এই জায়গায় তুমি ইনসাফ করো নাই, আমারে বেশি সম্মান করেছ, তারে কম করেছ। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। এই হলো ইসলাম। বাবাজি, নিজে খলিফা হতে পারেন, কিন্তু ইসলামী আদালতের বাহিরে যাবেন না এক ইঞ্চি। নিজের স্বার্থে আইন প্রয়োগ করবেন না, নিজের স্বার্থে কোনো কিছু গ্রহণ করবেন না। সাথে সাথে ইহুদি আসিয়া বিচারক, ওই চাদরটা আমার না, ওই চাদরখানি খলিফার চাদর, আমি পরীক্ষা করার জন্য চুরি করেছিলাম। ইসলামী আদালতে তো সুন্দর আদালত, আমি আর বেঈমান থাকতে চাই না। খলিফার চাদর খলিফাকে দিয়ে দিলাম, আমাকেও কালেমা পড়ে মুসলমান বানায় দে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি ঘরের মধ্যে খাবার নাই। মা ফাতেমা তুজোহরা ডেকে বললেন, স্বামী বিয়ের দিন আমার বাবা একটা উল্লা দিয়েছিলেন, এটা বাজারে বিক্রি করে দেন। পুরান উল্লা কত বিক্রি হবে মা ফাতেমা? ঘরে খাবার নাই, ঝগড়া নাই, আজকে খাবারের অভাব নাই, খিলাখিলির অভাব নাই। জামাইবু খিলাখিলির অভাব নাই। আর তাদের খাওয়ান ছিল না, কিন্তু ঝগড়া ছিল না। উনি রাগ করেন না, ঘরে খাবার নাই, বলতেছেন বাবা বিয়ের দিন আমাকে একটা উন্না দিয়েছিল, এটা বাজারে বিক্রি করে দেন। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে পুরান উন্না নিয়ে 6 টাকা বিক্রি করে দিলেন। 6 টাকা।
বাবাজি আমার দেশের বউ কইতো তুমি কেমনে খাওয়াইবা আমি জানি, চুরি করে খাওয়াইবা না ইনকাম করে খাওয়াইবা। বউই কয় তুমি চুরি করে খাওয়াইবা না ডাকাতি করে খাওয়াইবা, আমি কেমনে জানি, ঠিক না? আর মা ফাতেমা কেমন শোনেনি, মা বোনরা আপনাদের আদর্শ ফলো করবে, দেখবেন জীবনের সফলতা আসবে। মারহাবা বলি। মারহাবা। ডেকে বললেন বাজারে 6 টাকা বিক্রি করলেন, 6 টাকা নিয়ে বাড়ি রওনা হবেন। মনে মনে বলেন ফাতেমাকে জিজ্ঞেস করব কি কিনতে পারি। রওনা হলেন রাস্তার মধ্যে। একজন ভিক্ষুক বলে আলী আমি আরো কিছুদিন ধরে খাই নাই রে, খিদার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। হযরত আলী দেরি নাই, তারে 6 টাকা দান করে দিছে। নিজের ঘরে নাই খাবার, মোল্লা বিক্রি করছে 6 টাকা, ভিক্ষুক চাইতে তারে 6 টাকা দিয়ে দিছে। মনে মনে কয় নবীর মেয়ে যদি বলে ভিক্ষুকরে দিয়ে দিছি, মনে কোনো কষ্ট রাখবে না, খুশি হবে। মারহাবা বলো। 6 টাকা বিক্রি করে সামনে যাচ্ছে, এক ব্যক্তি ডেকে বলে আলী রে, রে আলী উঠ কিনবানি, উঠ। লাল টুকটুকে একটা উঠ নিয়ে যাচ্ছে, কিনবানি। আলী কো দুনিয়ার মানুষ পাইছো না, আমার মতন গরিবের কাছে বুঝি উঠ বিক্রি করবা? লোকে কালি একটা দাম ধরে নিয়ে নাও, দাম ধরে নিয়ে নাও, কারণ টাকা এখন দেওয়া লাগবে না, যখন বিক্রি করবা তখন টাকা দিবা। হযরত আলী বলেন এটা তো একটা ডেট নির্ধারণ করে নিতে হবে, ডেট নির্ধারণ করে নিতে হবে। ডেট মোতাবেক যদি বিক্রি না করতে পারি তাহলে তো আমার ওয়াদা খেলাপ হবে, তাও আমি রাজি না। ওই লোক ডেকে বলে আলী কোনো ডেট নির্ধারণ করা লাগবে না, যেদিন তুমি বিক্রি করবা সেদিন আমারে টাকা দিবা। একটা দাম ধরে নিয়ে নাও। হযরত আলী বলেন দাম কত? 60 টাকা দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন না। চেয়ে দেখেন ডাবল মূল্যের চেয়ে বেশি বিক্রি করা যাবে, লোক 60 টাকা দেয় বিক্রি করে দেয় বাকিতে। বলেন ঠিক আছে দিয়ে দাও। 60 টাকা মূল্য ধরিয়া একটু সামনে গেলেন, আরেক লোক বলে আলী উঠ বিক্রি করবানি? হযরত আলী বিক্রি করবো। দাম কত? আপনি একটা দাম ধরে নিয়ে নেন। আলী 120 টাকা বিক্রি করবানি? আলী মনে মনে কয় তার 60 টাকা দিল, আমার 60 টাকা তাকে নগদে বিক্রি করে দিয়ে আর দেরি করা দরকার নাই, যার পাওনা তার নগদ দিয়ে দিলাম, আমারটা আমি নিয়ে বাড়ি চলে বাজার সদাই করে চলে গেলাম। বাবাজি 120 টাকা বিক্রি করে যার কাছ থেকে কিনেছিলেন 60 টাকা দিয়ে, তারে 60 টাকা দিয়ে 60 টাকা নিয়ে ফাতেমার কাছে গেলেন, যে বলেন ফাতেমা এই দেখো 60 টাকা। আম্মাজান ফাতেমা তো জোহরা বলেন স্বামী গো, আমার পুরাতন উল্লাম এত টাকা বিক্রি হওয়ার কথা না, তুমি এত টাকা কোথার থেকে পাইলা? হযরত আলী বলে ফাতেমা এইভাবে আমি বেচা কিনা করে লাভ করেছি 60 টাকা। মা ফাতেমা বললেন এটা কি হালাল হবে নাকি, খাওয়া যাবে নাকি? চলেন আমার বাবাজির দরবারে যেতে হবে, আব্বাকে জিজ্ঞাসা করব এই 60 টাকা খাওয়া যাবে কিনা, জায়েজ হবে কিনা। হযরত ফাতেমা তো জোহরা আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আব্বা জান, এই দেখেন আলী এইভাবে 6 টাকা আমি পুরানো একটা উন্না দিয়েছিলাম, বাজারে বিক্রি করে ভিক্ষুককে 6 টাকা দান করেছে। তারপরে একটা লোকের কাছে বাকিতে উট কিনেছি, আরেকটা লোক ডাবল টাকা দিয়ে কিনে নিয়েছে, তার পাওনা 60 টাকা দিয়েছে, আবার 60 টাকা নিয়ে এসেছে। এটা কি খাওয়া জায়েজ হবে নাকি? নবী বলেন আলী রে হবে হবে। মা ফাতেমাকে ডেকে বললেন ফাতেমা রে খাওয়া জায়েজ হবে। কেমনে হবে জানুনি? কারণ আল্লাহ বলেছেন কেউ যদি 1 টাকা দান করে 10 টাকা আমার আল্লাহ দান করে, 1 টাকা 10 টাকা দান করে। আলী 6 টাকা দান করেছে, আমার আল্লাহ নগদে 6 10 60 টাকা তারে দান করেছে। আরো জোরে
আলী 6 টাকা দান করেছে, আর আমার আল্লাহ পাক তাআলা তাকে নগদে 6×10 = 60 টাকা দান করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না। মারে আলী যার কাছ থেকে উট কিনেছে উনি একজন ফেরেশতা, যার কাছে বিক্রি করেছে উনিও আল্লাহর একজন ফেরেশতা। যে উটটা বেচা কেনা করেছে তোমার স্বামী, উটটা হলো তোমার উট, লাল টুকটুকে উট। যে উটের পিঠে তুমি চড়ে আল্লাহর জান্নাতে যাবে, ওই উটটাই মধ্য কানে তোমার স্বামী আলী বেচা কেনা করছে। তার মানে 1 টাকায় 10 টাকা দেয়। আপনারা পাইছেন না? হ্যাঁ, আমরা পাইব। আল্লাহ ওয়াদা খেলাপ করি, আল্লাহ যা বলে তা দেয়, আমরা পাই না। আমরা ইমানটা এরকম পরিপূর্ণ হয় না। পাবো, কোন দিন পাবো? আজকে না হয় কালকে পাবো, না হয় 10-20 বছর পরে। মরণের আগে হলো আল্লাহ কবরে হাসরে মিজানে দিয়ে হলো আল্লাহ মাফ করে দেয়। কিন্তু আল্লাহ ওয়াদা খেলাপ করে না। আল্লাহ কইছে 1 টাকায় 10 টাকা একদিন হলো আল্লাহ দিবে। কারণ ওরা নগদে পেয়েছে। কেন? এদের ইমান মজবুত ছিল, নগদ এদের ইমান গরম ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে একজন ভিক্ষুক ভিক্ষা চেয়েছে। ভিক্ষা, নামাজের মধ্যে একজন ভিক্ষুক ভিক্ষা চেয়েছে। নামাজের মধ্যে ভিক্ষুকরা তো ভিক্ষা চাইতে সময় জানে না, কখন চাবে কখন না। নামাজের মধ্যে হাত বাড়ায় দিছে, এমনি হযরতে আলী হাত থেকে আংটি কুলিয়া ভিক্ষুককে দান করে দিছে। হাত থেকে আংটি খুলে ভিক্ষুককে দান করে দিছেন। আমরা তো কুলনে ভিক্ষুকের সময় নাই। সাহাবায়ে কেরাম সকালবেলা ঘুম থেকে উঠে কিছু দান করতেন। তার কি হয়েছে? কিছু দান করতেন, দান করে তারা তাদের কাজ শুরু করতেন। তাদের কাজ কি শুরু করতেন। আর আমাদের দেশে যদি ঘুম থেকে উঠে ভিক্ষুক দেখে, আজকে সারাদিনে কপালটা বন্ধ। কপালটা কি? আরো কত কিছু অরুণ বিছুনের কথা বলেন না, ঠিক কিনা? ভিক্ষুক দেখলে বেজার হবেন নাকি? খুশি হবেন যে ঘুম থেকে উঠে একটা ভিক্ষুক পেলাম, আল্লাহর রাস্তায় দান করে বের হলাম। আল্লাহ যেন আযাব গজব থেকে বাঁচায়, আজকের ইনকামে বরকত দান করে। জীবনে কপাল মন্দ বলবেন না, কপালওয়ালা বলবেন। সুবহানাল্লাহ। আর জোরে কর, একটু দশে পরে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আমলনামায় দরুদ শরীফ বেশি যান, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসেইনের পিতা বাবাজি। ইমাম হাসান হুসেইন পৃথিবীতে শুভ আগমন করেছেন। তাদের বাবার নাম আলী। উনি যেদিন শাহাদাত বরণ করেন কুফার মসজিদের মধ্যে ইমামতি করতে গিয়েছিলেন। কুফার মসজিদে নামাজ পড়াইতে গিয়েছেন বাবাজি। উনি দেখলেন নতুন কিছু মুসল্লি এসেছে, লম্বা দাড়ি, মাথায় বড় পাগড়ি, নামাজ পড়াইতেছেন। প্রথম রাকাত, দ্বিতীয় রাকাতে সিজদা যখন গেলেন,
নামাজের মধ্যে অতর্কিত আঘাত শুরু করলো তারা। 81টা আঘাতের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করলেন, শহীদ হয়ে গেলেন। শহীদ ইসলামের চতুর্থ খলিফা শাহাদাত বরণ করলেন নামাজের মধ্যে। ও বাবাজি, আর শহীদ করেছিল আব্দুর রহমান মন্দির খারিজি, শহীদ করেছিল আব্দুর রহমান মন্দির খারিজি। যে লোকটা রাতের বেলা ঘুমাইল, তার জিব্বা আল্লাহ আল্লাহ করত, জিব্বা আল্লাহ আল্লাহ করত, সে বাবা নবীর সাহাবীকে শহীদ করে দিছে। তাকে বাবা বন্দি করা হইল, তার যখন পা কেটে দেওয়া হলো তখন আল্লাহ আল্লাহ বলে চিৎকার করি। সাহাবায়ে কেরাম বললেন, হে আব্দুর রহমান মন্দির খারিজি, ইসলামের চতুর্থ খলিফা কি তুমি শহীদ করেছো? তারপর কোন আল্লাহর নাম তুমি জপরে? আব্দুর রহমান মন্দির খারিজি বলে, আমি ইসলামের কোনো খলিফাকে শহীদ করি নাই, আমি তো একজন কাফেরকে শহীদ করে নিয়ে হত্যা করেছি। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ইসলামের খলিফাকে খারিজি কাফের বলে বাবাজি। তখন তার মাথা পর্যন্ত কেটে দেওয়া হলো, তারপর তার জবান আল্লাহ আল্লাহ বলেছে, এরপরে ইমানদার হতে পারে নাই। আহলে বায়াতের প্রেম নাই, ভালোবাসা নাই, নবীর মহব্বত নাই, আল্লাহর নাম ঘুমায় কলবে জারি করে কোনো ফায়দা হয় নাই। কি হয় না? ফায়দা হয় নাই। এই জন্য মহব্বত থাকতে হবে। আহলে বায়াতের কি প্রেম মহব্বত থাকতে হবে। বায়না আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, হযরত আলীর আগে মা ফাতেমা বিদায় হয়েছেন, মা ফাতেমার আগে আল্লাহ রাসূল বিদায় হয়েছেন। তখন দুই ভাই, ইমাম হাসান হোসেন, দুই ভাই। বাবাজি, নবী বলেছেন খেলাফত থাকবে 30 বছর, খেলাফত থাকবে 30 বছর। এরপরে 30 বছর পরে মুলকিয়াত এসে যাবে, রাজত্ব এসে যাবে, রাজা বলা যাবে, আমির বলা যাবে, বাদশাহ বলা যাবে, আমার খলিফা বলা যাবে না, খলিফাতুর রাসূল বলা যাবে না। কিন্তু প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় ওমর, তৃতীয় ওসমান, চতুর্থ হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে 6 মাস খেলাফতের বাকি ছিল বাবা। 30 বছর পূরণে 6 মাস বাকি ছিল, তার মানে খেলাফত 6 মাস বাকি আছে। সব সাহাবায়ে কেরাম বসিয়া একত্র হইয়া ইসলামের পঞ্চম খলিফা হিসাবে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করলেন। একটু চিল্লায় বলে মারহাবা। পঞ্চম খলিফা হিসাবে মনোনীত করলেন। উনি হলেন ইসলামের পঞ্চম খলিফা হযরতে হাসান রাদিয়াল্লাহু। 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করলেন। 6 মাস দায়িত্ব পালন করার পরে বাবাজি মুলকিয়াত এসে গেল, রাজত্ব এসে গেল। রাজা বলা যাবে, আমির বলা যাবে, আর বাবা খলিফা বলা যাবে না। তখন দুটা দল হয়ে গেল, দুটা দল হয়ে গেল। এক দল বলল আলীর পরে মুআবিয়া যোগ্য, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মুখে ক্ষমতায় বসাও বয়স্ক হিসাবে। আরেক দল বলে না না, হাসান ক্ষমতায় আছেন, হাসানই ক্ষমতায় থাকবেন। দিনে নবী নূরানি জবান মুবারকে বলেছিলেন, আমার 2 টুকরা উম্মত কি আমার বেটা হাসান একত্র করবে, আমার 2 টুকরা উম্মত কি। তখন 2 টুকরা হয়েছিল, 1 টুকরা হাসানের পক্ষে, 1 টুকরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে। ঠিক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ডাকিয়া বললেন, আমি 2 টুকরা করতে চাই না, দ্বন্দ্ব রাখতে চাই না, আমি রাষ্ট্র চালাইতে চাই না, আপনাকে রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দিব, আমি সোনার মদিনায় চলে যাব, আপনি রাষ্ট্র চালাবেন, আমার দরকার নাই। তবে কয়েকটা চুক্তির বিনিময়, এর মধ্যে একটা চুক্তি হলো আমার বাবা আলীর সাথে
আপনার একটা যুদ্ধ বেজেছিল, সিফিনের যুদ্ধ বলা হয়। হযরত আলী আর মুআবিয়ার একটা যুদ্ধ বেজেছিল বাবা, ভুল বোঝাবুঝির থেকে একটা যুদ্ধ বেজেছিল। তখন ইমাম হাসান বলেন, আমার বাবার পক্ষে অনেক সৈন্যরা এখনো বেঁচে আছে, যারা আমার বাবার পক্ষে আপনার বিপক্ষে যুদ্ধ করেছিল, তারা অনেকে এখনো বেঁচে আছে। ক্ষমতা পাওয়ার পরে তাদের বিপক্ষে কোনো অ্যাকশন নিতে পারবেন না। উনি সই করে দিলেন, হ্যাঁ ঠিক আছে, আমি সই করলাম। যারা আমার বিপক্ষে তোমার বাবার পক্ষে যুদ্ধ করেছিল, তাদের বিপক্ষে আমি কোনো অ্যাকশন নিব না। তারপরে বললেন, আমার জন্য মাসে মাসে বাতা দিতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে, মদিনায় আমার জন্য ভাতা পাঠাইতে হবে। উনি বলেন, ঠিক আছে, আপনাকে রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা পাঠাবো মদিনায়। সই করে দিলেন। এরপরে চুক্তি করলেন, আপনার ইন্তিকালের পরে গদির মালিক আমি ইমাম হাসান, এই মর্মে সই করে দেন। উনি সই করে দিলেন। বলেন, আমি হাসান যদি না থাকি, আমার ভাই হুসেন হবে গদির মালিক। বলেন, ঠিক আছে, আমি সই করে দিলাম। এই মর্মে ক্ষমতা দিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা চলে গেলেন। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাইতেছেন। আর বাবা, ওনার ঘরে একটা ছেলে হয়েছিল, নাম রেখেছিলেন ইয়াজিদ। বাবাজি নাম রেখেছিলেন ইয়াজিদ। বাবাজি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে একদিন আসলেন। আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, আমার বিমার কেমনে ভালো হবে? নবী বলেন, মুআবিয়া রে, তুমি একটা বিয়ে করো রে, বিয়ে করলে আল্লাহ তোমার বিমারটা ভালো করে দিবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, রে মুআবিয়া, তুমি একটা বিয়ে করো, বিয়ের দ্বারা তোমার বিমার ভালো হয়ে যাবে। তবে রে মুআবিয়া, তুমি বিয়ে করার পরে তোমার একটা ছেলে হবে, সন্তান হবে। ওই সন্তান আমি নবীর বংশের গলায় তরবারি ধরবে। হযরত মুআবিয়া চিৎকার দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব না গো। নবী বলেন, তাহলে তুমি সুস্থ হইবা না, যেন সন্তান না হয়। 80 বছরের বেশি বয়স্ক মহিলাকে উনি বিয়ে করেছিলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। 80 বছরের বেশি বয়স্ক মহিলার গর্ভ থেকে একটা সন্তান হয়েছিল, যার নাম রেখেছিল ইয়াজিদ। নাম রাখছিল কি? আর ইয়াজিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি। গৃহ শিক্ষক ছিল ইহুদি। এই জন্য বলি, শিক্ষক নির্বাচনে ভুল করবা না, শিক্ষক নির্বাচনে ভুল করবা না বাবারে। তোমরা যারা বাবাজি আছো, যার তার কাছে পড়িও না, কোনো দুশ্মনের রসুলের কাছে পড়িও না রে, কোনো গুস্তাকে রসুলের কাছে পড়িও না। যদি পড়ো, বাপ যেমন ছেলেটা তেমন হয়, হুজুর যেমন ছাত্র তেমন হয়। কি হয়? ইয়াজিদের গৃহশিক্ষক ছিল ইহুদি। এ গৃহশিক্ষক ছিল কি? ইহুদি। ইহুদিরা এমন জাতি, একদিনে 70,000 নবীকে তারা কতল করেছিল। 70,000 নবীকে তারা শহীদ করে দিয়েছিল বাবা গো। যদি উস্তাদ যদি নবী হত্যা করতে পারে, ছাত্র তো নাতি হত্যা করা কোনো ব্যাপার না। ছাত্র নাতি হত্যা করা কোনো ব্যাপার না বাবাজি। ইয়াজিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি। ইয়াজিদ যখন বড় হতে লাগলো, তার বংশীয় লোকেরা কয়ে, ইয়াজিদ, তোমার বাবার ইন্তেকালের পরে রাষ্ট্রের ক্ষমতা কে পাবে জানো নি? আমার বাবার পরে আমি ক্ষমতায় বসবো। কয়, না না, হুসাইনের হাসানের সাথে চুক্তি আছে, তোমার বাবা পরে হাসান হবে ক্ষমতার মালিক, তুমি হতে পারবা না। সে বলল, কেমনে ক্ষমতা পাবো, কিভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবো? তাহলে হাসানকে যদি হত্যা করতে পারি,
তাহলে রাষ্ট্র ক্ষমতা আমি যেতে পারবো। চক্রান্ত শুরু করলো ইমাম হাসানকে শহীদ করে দেওয়ার জন্য। মারওয়ানকে বাড়া করলো। ইমাম হাসানের দুইজন বিবি ছিলেন, দুজন। ছোট বিবির বয়স কম ছিল রে, ছোট বিবির বয়স কম ছিল। ছোট্ট বিবি বুঝ কম ছিল। তার ঘরে একজন কাজের মহিলা কাজ করত। ওই মহিলার সাথে মারওয়ান ভালো একটা সম্পর্ক লাগালো, অনেক টাকার অফার দিল। আর বাবাজি, বিবির তো বিবেক কম, বয়স কম, বুদ্ধি কম। চক্রান্ত ফালাইয়া ইমাম হাসানকে প্রথম দিন বিষ খাওয়ায় দিল রে। রাতের বেলা পানি পানি মনে করে বিষ খেয়ে ফেললেন। নূরের নবী রওজা শরীফ গেলেন, যে নবীজি রওজা যাওয়ার পরে নবীজি নুরানি হাত মুবারক বুলা দিলেন, ইমাম হাসান সুস্থ হয়ে গেলেন। তারপরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিনও ভুলেই ভাবে খেয়ে ফেললেন। আমার নূরে নবী দরবারে রওজা শরীফ গেলেন, হাত বোলায় দিলেন, দোয়া করে দিলেন, উনি সুস্থ হয়ে গেলেন। তৃতীয় দিন কাজ গুঁড়া করে বাবা, কাজ গুঁড়া করে দিয়ে দিছে। উনি যখন খেয়ে ফেললেন, রক্ত বমি শুরু হয়ে গেল, রক্ত বমি। আর নবীজি রওজা যেতে পারেন না, যেখানে খেয়েছেন সেখানে শুয়ে পড়ে গেছে। ছেলে কাশেমকে ডেকে বলেন, বাবা কাশেম, আমার ভাই হোসেন কোথায় আছে? তারে তাড়াতাড়ি বলো আমার কাছে আসার জন্য। মনে হয় আমি চিরবিদায় হয়ে যাব, আর বাঁচব না রে। ইমাম কাশেম দৌড়ায়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওগো চাচ্চু, আব্বার অবস্থা ভালো না, বাবা বলেছেন তাড়াতাড়ি বাবার কাছে যাওয়ার জন্য। ইমাম কাশেম বলার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। উনি গলায় জড়ায় ধরে কাঁদতেছে আর বলে, ভাই, দুশ্মনের মদিনার অভাব নাই, শত্রুর অভাব নাই, মেরে ফেলবে রে ভাই। আমরা দুই ভাই জোরের কবুতরের মতো এই মদিনায় আমরা বাস করতাম, জোরের কবুতরের মতো আমরা দুই ভাই বাস করতাম। আজকে আমি বিদায় হয়ে যাব, তুমি সাবধানে থাকিও রে বাবা। তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবে, আমার বেটা কাশেম যেদিন বড় হবে, তোমার মেয়ে বিয়ে দিয়ে আমার বেটারে জামাই বানাইবানি। ইমাম হুসেন বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি জামাই বানাবো। গলা জড়ে দরিয়ে কান্দি, কচির বিধান দাও হে আমার, ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার। ও ভাই রে, এমন দারুণ বিষ খাওয়াইল আমারে, বিষের চোটেতে বাইরে চিরে যায় কলিজা। ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার। ও ভাই রে, আল্লাহ যেদিন নানার পাপী উম্মত দিবেন দোজখেতে, মাফ করাবো গুনাহ তাদের মুদের শহীদের বরকতে। ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার। ও ভাই রে, সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যায়, ওই সালামের জবাব যেন বাইরে, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন
পাই ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার। এই বলতে বলতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করলেন বাবাজি। মদিনায় জান্নাতুল বাকি কবরস্থানে মা ফাতেমার পাশে হাসানকে কবর দেওয়া হয়। তারপরে ইমাম হুসেন একা বড় মন মরা বাবাজি, একা বড় মন মরা, একা বড় মন মরা বাবাজি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি চক্রান্ত শুরু করলো, জুলুম শুরু করলো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে ফেললেন। ইয়াজিদ খবর দিল না, মদিনা গোপনে দাফন করে ফেললো বাবা। বাবাজি চক্রান্ত করিয়া ইমাম হুসেনকে কারবালার প্রান্তরে নিয়ে রে ইমাম ইবনে কাসির বলেন, ইমাম পরিবারকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। ইমাম হুসেনের মাথা মুবারক পর্যন্ত আলাদা করে দেওয়া হয়েছে। ইমাম হুসেনের মাথা মুবারক আলাদা করে দেওয়া হয়েছে। এরপরে বল্লমের ভিতর ঢুকানো হয়েছে। ঢুকিয়া শহর প্রদর্শন করছে 3 দিন পর্যন্ত। শহরে 3 দিন ঘুরাইছে। ইমাম হুসেনের মাথা মুবারকটারে ঘুরাইছে। ইমাম হুসেনের মাথা মুবারক জালিমের দরবারে, জালিম এজিদের দরবারে নেওয়ার পরে লাঠি দিয়া বাবা কুসা মারা শুরু করছে। কুসা মারা। একজন সাহাবী বেঁচে ছিলেন, বলেন জি তুমি কাকে কুসা মারতেছ? যার টুটির মধ্যে, দাঁতের মধ্যে কুসা মারতেছ, এই টুটির মধ্যে 100বার রহমতের নবীকে চুমুকাইতে দেখছি। ইয়াজিদ তখন ওই লাঠি দিয়ে সাহাবীকে আক্রমণ করলো, আঘাত করলো। ওই আঘাতের চুটি 19 থেকে 16 থেকে 19 দিনের মাথায় উনি ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। ইমাম ইবনে কাসির বলেন, ইমাম হুসাইনের দেহ মুবারক থেকে কাপড় খুলে নেওয়া হলো, আর 70টা ঘোড়া তার দেহের উপর চালানো হলো। গুস্তগুলা তোলার মতন উড়ে গেল বাবাজি। 3 দিন পর্যন্ত লাশ কারবালার মাঠের মধ্যে পড়ে থাকলো। 3 দিন কেউ দাফন করে নাই। পাশের গ্রামের, আমিয়া গ্রামের মানুষ আসিয়া ইমাম হুসেনের লাশ দাফন করবে, চিনি না, এমন ভাবে মিসমার করে দিছে। একটা যুবক গোরা দৌড়াইয়া আসিয়া বলে, তোমরা চিনো না? আমি চিনি রে, এটা হুসাইনের লাশ, এটা হলো আলী আকবরের লাশ, আলী আসগরের লাশ, আব্বাস সালামদারের লাশ, কাসেমের লাশ, ওহাব কালবির লাশ। এইভাবে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের পরিচয়গুলো দিতেছি। আমি গ্রামের মানুষ বলে, কে রে তুমি? যুবক, আমরা চিনি না, তুমি কে? বলে, আচ্ছা আমরা ক্ষমতা দেখাই নাই, যদি দেখাইতাম একটু ময়দান থেকে যেতে পারতো না। তোমরা শুনেছ জয়নাল আবিদিন কারবালা, জয়নাল আবিদিন এজিদের জেলখানায় বন্দি আছে। ওই জয়নাল আবিদিনই কারবালায় হাজির হয়েছে। আর জোরে বলি, শেষ কথা আমার, ইমাম হুসাইন শেষে বলেছিলেন, জয়নাল রে বাবা জয়নাল, শাহাদাতের আগে বলেছিলেন তুমি শহীদ হয়ে না, নতুবা আমার নানার বংশ থাকবে না। জয়নাল রে, তবে দুনিয়ার কোনো বাদশার দরবারে বিচার দিও না। যদি কোনো দিন সোনার মদিনায় যেতে পারো, আমার নানাজির দরবারে, আমার নানাজির দরবারে আমাদেরকে তিনি নির্মমভাবে শহীদ করেছে, শাহাদাতের খবর কানে বলে দিও রে। সত্যি ইমাম জয়নাল আবিদিন যেদিন মদিনায় গিয়েছিলেন, কারবালার নির্মম শাহাদাতের খবর বিনয়ে বিনয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে সব বর্ণনা দিয়েছিল। তখন মদিনার মানুষ ঘেরাও করে, হাউমাউ করে কান্না করেছিলেন। হুসাইনের এই হৃদয় বিদারক ঘটনা শুনে আজও যারা কান্না করো, ওই চোখের পানি হুসাইনের দরবারে
পৌঁছায়া দিবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। আসেন একটু দাঁড়ায় সালাম জানা।